গুনাহগার মুসলমানকে যখন দুনিয়া থেকে বিদায় দিবে, আজরাইল আলাইহিস সালামের সাথে একজন ফেরেশতা আসবেন তারে একটা সুসংবাদ দেওয়ার জন্য। কিসের সুসংবাদ? ও গুনাহগার মুসলমান, ইমানদার হওয়ার কারণে আমি আগেই বললাম যাররা পরিমাণ ইমান নিয়ে গেলেও জান্নাত পাইব। মনে আসেনি? গুনাহগার মুসলমান কিন্তু তার ইমান আছে না নাই? ইমান নিয়ে মরার কারণে তার একটা সুসংবাদ দেওয়া হবে, ইমানদার হওয়ার কারণে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পাইলা। চিরস্থায়ী জাহান্নামে তুমি থাকবা না, কিন্তু জানিয়া রাখো জাহান্নামের আগুনে না জ্বলিয়া তুমি জান্নাতেও যাইতে পারবে না। কেন জানো নি? গুনাহগারের জীবন যাপন করার কারণে জাহান্নামে পূর্বা, জাহান্নামে জ্বলবা। এই ফেরেশতায় তার এই সংবাদ জানাইতে থাকবে, সুসংবাদ একটা, চিরস্থায়ী জাহান্নাম হইতো না। কিন্তু পাশাপাশি দুঃসংবাদও আছে। দুঃসংবাদ শুনো, আল্লাহর পয়গম্বর বলেন এই গুনাহগার মুসলমান হওয়ার পরেও দুঃসংবাদ শোনার কারণে তার মৃত্যুটা এতটা কষ্ট হবে, জীবিত একটা প্রাণীকে সিলাইলে যেই পরিমাণ কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট পায়া তার জান বাহির হবে। গুনাহগারের জীবন পরিত্যাগ করেন। আল্লাহ বলেন আল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করে নেওয়া, অর্থাৎ গুনাহগার মুসলমানের জিন্দেগি পরিত্যাগ করো। শুধু ঈমান নিয়ে মরলেই হবে না, তোমার খাঁটি মুসলমানও হওয়া লাগবে। যদি গুনাহগার মুসলমান হইয়া মৃত্যুবরণ করো, তোমার জন্য দুঃসংবাদ আছে। কিসের দুঃসংবাদ? জাহান্নামে জ্বলার দুঃসংবাদ। ঈমানের বদৌলতে কোনো এক সময় তুমি জান্নাত পাবে, কিন্তু জাহান্নামে জ্বলার পরে পাবে। জ্বলবে কি পরিমাণ? অপরাধ তোমার যেই পরিমাণ, জ্বলবে তুমি কি পরিমাণ? অপরাধ তোমার যেই পরিমাণ। অপরাধ যদি কম হয় জ্বলবা তুমি কম, অপরাধ যদি বেশি হয় সাজাও তোমার বেশি হইব। এটা হইল গুনাহগার মুসলমানের মৃত্যুর হালত। এবার আসেন পরহেজগার মুসলমানের মৃত্যুর সময় তার জন্য আরেক ধরনের সুসংবাদ। আজরাইল আলাইহিস সালামের সাথে একজন ফেরেশতা আল্লাহ পাঠাবেন। ওই ফেরেশতা এসে তার জন্য সুসংবাদ দিতে থাকবেন। ওগো পরহেজগার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে অত্যন্ত খুশি আছেন। পরহেজগারির জীবন যাপন করার কারণে হালাল পথে দুনিয়া কামিয়েছ, জীবনে কোনোদিন হারাম পথে কদম বাড়াও নাই। শয়তানের দুখায় পরে যদি কোনো সময় অন্যায় কাজ হয়েও গেছে, সাথে সাথে তওবা করে আল্লাহকে খুশি করে ফেলছো। এই জন্য তোমার পরহেজগারির জীবন যাপন হওয়ার কারণে মহান আল্লাহ পাক সুসংবাদ পাঠাইছেন। আল্লাহ তোমাকে চিরস্থায়ী জান্নাতি বানাবেন, জাহান্নামের আগুনে না জ্বলিয়াই তুমি জান্নাত পাইবা। জাহান্নামের আগুনে না জ্বলিয়াই জান্নাত পাবে ওরা হইল পরহেজগার মুসলমান। আর জাহান্নামে জ্বলিয়া পুরিয়া জান্নাত পাইব তারা হইল গুনাহগার মুসলমান। কথা বুঝে আসতেছে? এবার আসেন ওলি মুসলমানদের জন্য আরেক ধরনের সুসংবাদ। ওলি মুসলমানকে জান্নাতের সুসংবাদ দিলে ওলি খুশি না। আর একটু জোরে কন্যা সুবহান। কেন খুশি না? যে আল্লাহর ওলিগণের মন মানসিকতাটাই এমন হয়ে যায় যে এরা আল্লাহর কাছে জান্নাত চাইই না, একটা হালত তৈরি হয়ে যায়। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি উনি দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি কেন বানাইছো তুমি জানো, জান্নাত দিবা নাকি জাহান্নাম দিবা ফয়সালা তো আগেই হয়ে গেছে, তবে আমি তোমারে ভালোবাসি। এই পৃথিবীর জমিনে সেজদা দিলাম, কোনোদিন দেখতে পাই নাই। তোমার জন্য নামাজ পড়ি কিন্তু তোমারে দেখতে পাই না, তোমার জন্য রোজা রাখি তোমারে দেখতে পাই না, তোমার জন্য কোরআন পড়ি তোমারে দেখতে পাই না।
দুনিয়ার জমিন থেকে যখন বিদায় দেওয়া হবে, যদি গো জাহান্নামেও দিয়ে দাও তোমারে যেন দেখতে পাই। তারা জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করে না, আল্লাহ নিয়ে আলোচনা করে। এদের মৃত্যুর সময় জান্নাত জাহান্নামের কোনো কথাই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের মৃত্যুর সময় ফেরেশতাকে জানায়া দিবেন, জান্নাতের সুসংবাদ দিলে আমার এই ওলি খুশি না। জান্নাতের সুসংবাদ দেওয়া হবে পরহেজগার মুসলমানকে, ওলি মুসলমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা খাদিম দিয়া সুসংবাদ দেওয়াইবেন, ওগো আল্লাহর ওলি, আল্লাহ পাক আপনার কাছে সুসংবাদ পাঠাইছেন, দুনিয়া থেকে বিদায় হইলেই আল্লাহর দিদার নসিব হইব। আল্লাহর দিদারের সংবাদ পায়া তারা খুশি হয়। আপনারাও নিয়ে আবার কইন বলে কাল হতে কি আমরাও আর জান্নাত চাইতাম না? তারা তবকা আর আমরা তবকায় বেশ সমস্যা না নাই। এক বেটার বিয়া করছে সুন্দর বউ, আরেক বেটার বিয়া করছে কালা বউ। সুন্দর বউ লাগে জামাই তো পাগল, এটা স্বাভাবিক। বউ অভিমান করছে, জামাই তুমি আয় না নিলে আমি যেতাম না, যার এই ফাটা ও কাম হইতো না। বেটা চিন্তা করলো, যা ছাতক বাজারের একদিনের ব্যবসা 2000 লস, তবু আমার বউ আনার দরকার। সুন্দর বউ, বেটা ব্যবসা বন্ধ করে তুই বউ আনছে গিয়া। এখন এই সুরত দিককে যদি কালা বিটিও কয়, বলে তুমি আয় না নিলে আমি যেতাম না, জামাই হইব আমি বাচ্চি তুই না আইলে। কথা ঠিক না বেঠে? দুইটা কি সমান? আমরার অবস্থান অনুযায়ী হিসাব মিলাই আমি কোন তবকার মধ্যে আছি। আল্লাহ যে বললেন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানদার, খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কারণ মৃত্যুর বড় যন্ত্রণা, কবরের বড় যন্ত্রণা, হাসরের মাঠের যন্ত্রণা, আর জাহান্নাম বড় যন্ত্রণা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে মুসলমান হওয়ার যে পরামর্শ দিলেন, কোন ধরনের মুসলমান হইয়া মরার কথা বুঝাইছেন। মুসলমান তো 3 প্রকার, গুনাহগার হইয়া, পরহেজগার হইয়া, ওলি হইয়া। খুব ভালো করে বুঝবেন এই যে কথাগুলো। গুনাহগার মুসলমান 3 প্রকার, গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান। 3 প্রকার মুসলমানই জান্নাত পাবে। কিন্তু আল্লাহ যে পরামর্শটা দিলেন, ওরে মুসলমান ঈমানদার, তুমি খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কোন ধরনের মুসলমান হইয়া মরার কথা বলছেন? অর্থাৎ হয়তো ওলি হইয়া মরো, না হয় পরহেজগার হইয়া মরো। ওলি যদি হইবার নাও পারো, অন্তত পরহেজগার হইয়া মরবা। গুনাহগার মুসলমান হইয়া মৃত্যুবরণ করিও না, কারণ গুনাহগার মুসলমান মৃত্যুর আযাব থেকে বাঁচবে না। গুনাহগার মুসলমান কবরের আযাব থেকে বাঁচতে পারবে না। গুনাহগার মুসলমান হাসরের আযাব থেকে বাঁচতে পারবে না। গুনাহগার মুসলমান জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। ওরা সাজা ভুগবে কি পরিমাণ, অপরাধ যার যেই পরিমাণ। কথা বুঝে আসছে? আয়াতের মর্মটা মোটামুটি বুঝে আইছেনি? আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাসরের মাঠে বিচার কার্য যখন শুরু হবে, মহান মাওলাই কারীম এই যে বিচার কার্য শুরু করবেন, প্রথমেই সকল মানুষকে 2 ভাগে বিভক্ত করবেন। একদল ঈমানদার আর একদল হইল বেঈমান। সমস্ত বেঈমানদেরকে বাম হাতে আমলনামা দিয়া চিরস্থায়ী জাহান্নামী বলিয়া ঘোষণা করিয়া জাহান্নামে নিক্ষেপ করবেন। আর ঈমানদারদের ডান হাতে আমলনামা দিবেন। ডান হাতে আমলনামা দিয়া আল্লাহ ঘোষণা দিবেন, ডান হাতে আমলনামা পাইয়া সারিবদ্ধভাবে দাঁড়ায়া যাও, দ্বিতীয়বার তোমাদের হিসাব শুরু হইব। ডান হাতে আমলনামা পাইলেই যে তুমি সফল এমন না। ডান হাতে আমলনামা পাওয়ার পরে একটা বিষয় নিশ্চিত, চিরস্থায়ী জাহান্নামী হবে না।
চিরস্থায়ী জাহান্নামী কারা? বাম হাতে আমল নামে পাবে যারা, অর্থাৎ ইমান হারা হইয়া মরছে যারা, যারা পরিমাণ ইমান নিয়ে গেছেন ডান হাতে আমল নামা। সমস্ত ইমানদার ডান হাতে আমল নামা নিয়ে যখন দাঁড়াইবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার বিচার কার্য শুরু করবেন। ওই যে বিচার কার্য শুরু করতে গিয়া একদল মানুষকে বড় কঠিন হিসাব চুকাইতে হবে। ওরা হইল গুনাহগার মুসলমান, সাজা ভোগ করবে। কার কি পরিমাণ হয়, অপরাধ যার যেই পরিমাণ ভুগবে সেই পরিমাণ। আরেক দল মানুষ পরহেজগার, আরেক দল মানুষ ওলি। ওলিদেরকে বিনা হিসাবেই আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, পরহেজগার মুসলমানদেরকে বড় সহজ হিসাবে জান্নাত দিবেন। পরহেজগার মুসলমান, এই যে পরহেজগার মুসলমান এই দুনিয়ার জমিন থেকে যে বিদায় হবে, হালালকে হালাল জানিয়া হারামকে হারাম জানিয়া পার্থক্য করিয়া জীবন যাপন করলে, পরহেজগার হইয়া দুনিয়া যদি ছাড়তে পারো, আল্লাহ বলেন বান্দারে ইমানদার হয়ে গেছো, সুসংবাদ ইমানদার হয়ে গেছো, তুমি বড় কপাল বলা। এখন শুধু পরহেজগার হইয়া মরবা, গুনাহগার হইয়া মরিও না, পরহেজগার মুসলমান হইয়া মরবা। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে সব সময় দোয়া করা, সাবধানতার জীবন যাপন করা। এরপরে আসেন দ্বিতীয় আয়াত। এই এরপরের আয়াত থেকে ঢুকতাম না চিন্তা করতেছি। এরপরেও আপনার সাথে একটু মত বিনিময় করে যদি সংক্ষিপ্ত আকারে একটু শব্দ নিয়ে কয়েকটা কথা বলেই ফেলি। আল্লাহ যে বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, মহান আল্লাহ বলেন ও দুনিয়াবাসী, আল্লাহর রশিটাকে শক্ত করে ধরো। আল্লাহর রশিকে শক্ত ধরার জন্য যে আল্লাহ বললেন, এক নাম্বার প্রশ্ন হলো আল্লাহর রশিটা কি, দুই নাম্বার প্রশ্ন হলো রশি ধরার নিয়মটা কি, তিন নাম্বার প্রশ্ন হলো রশিটা ধরলে পরে লাভটা কি। এক নাম্বার প্রশ্ন আল্লাহর রশিটা কি, দুই নাম্বার প্রশ্ন হলো রশি ধরার নিয়মটা কি, তিন নাম্বার রশিটা ধরলে পরে লাভটা কি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ও দুনিয়াবাসী আল্লাহর রশিকে শক্ত করে ধরো, পরস্পরের মধ্যে দলে দলে বিভক্ত হইও না, তোমরা সম্মিলিতভাবে আল্লাহর রশিকে শক্ত করে ধরো। আল্লাহর রশিটা কি, রশি ধরার নিয়মটা কি, ধরলে পরে লাভটা কি। আমরা যে এখানে আছি, আমাদের এই দুনিয়ার জমিনের যে অস্থায়ী বাড়িঘর, এটা কি আসল বাড়ি না নকল বাড়ি? আরো জোরে কোন। আমাদের প্রত্যেকের আসল একটা বাড়ি আছে না নাই? আসল বাড়ি হইল জান্নাত। আমাদের আদি বাড়ি, বাপের বাড়ি কোথায়? আল্লাহর তৈরি জান্নাত। প্রত্যেকটা মানুষের নামেই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা করে বাড়ি বানায়া রাখছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বাড়ি বানায়া রাখছেন, ওই বাড়িটা কোন দিকে আছে ওই দিকটা আগে একটু নির্ণয় করি। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ একটা ইঙ্গিত দিয়েছেন, সেই বাড়ির দিকটা কোন দিকে। তোমরা যদি ঢাকা থেকে তোমার বাড়ির দিকে রওনা দাও, আগের দিকটা ঠিক করতে হবে, নইলে চিটাগাঙ্গে যদি বাড়ি হয়, সিলেটের টিকিট কাটলে জীবনেও পৌঁছতে পারবা না। দিকটা কোন দিকে সেই জান্নাতের বাড়িটা? ডান দিকে নাকি বাম দিকে, নিচে নাকি উপরে, সামনে নাকি পিছনে? আল্লাহ পাক একটা ইঙ্গিত দিলেন। যেই দিন আমাদের ওই বাড়ি থেকে আদম হাওয়া তারা দুজনকে যেই দিন আল্লাহ বের করেছিলেন, শব্দ একখান ব্যবহার করেছিলেন, শব্দটা শুনলেই বোঝা যাবে আমাদের বাড়ি কোন দিকে। আল্লাহ পাক বলেছিলেন কুল নাহবিতু মিনহা জামিআ, ও আদম হাওয়া তোমরা সব নিচে নেমে যাও। এতে বোঝা গেল জান্নাত কোন দিকে। আরো জোরে কোন। উপর দিকে হলো জান্নাত। একটা বুঝ পাইলাম যে আমাদের বাড়িটা হইল জান্নাত। জান্নাত তো এমন একটা জায়গার নাম, ওইখানে গেলে আর সুখ শান্তির কোনো অভাব নাই, অশান্তি বলতে কিছুই নাই, অশান্তি বলতে কিচ্ছু নাই, শুধু শান্তি আর শান্তি। জান্নাতের ভিতরে যাওয়ার ইচ্ছা আসেনি? কি শান্তির জায়গা রে ভাই! মহান মাওলাই করিম এই দুনিয়াতে আমরা যা দিছেন সব শুধু স্যাম্পল দিছে।
গুডাউন তো জান্নাতে, দুধ আমরা কাপ দিয়া খাই, কাপ দিয়া। দুধ বান্দার জবানে, বান্দার জিহ্বায় বড় মজা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, স্যাম্পল দিয়া দেখলাম আমার বান্দার কাছে দুধ বড় মজা লাগে। জান্নাতের ভিতরে কাপ দিয়া খাওয়াইব না, দুধের নদী বানায়া রাখো। বিবি বড় আরামের, বিবি বড় আরামের, বিবি বড় আরামের আমার বান্দার কাছে। এই জন্য সর্বনিম্ন রাখো 70, বাকি 100 লাখ পর্যন্ত। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যত নিয়ামত, এই দুনিয়ার জমিনে শুধু স্যাম্পল দিছেন, গুডাউন তো সব জান্নাতের ভিতরে। আমরা এখানে যা আছি এই হালত কারোর থাকবে না। জান্নাতের সামনে ঝর্ণা আছে 2টা, একটা ঝর্ণার পানি পান করানো হবে, আর একটা ঝর্ণার পানি দিয়া গোসল দেওয়া হবে। যেই মাত্র গোসলটা দেওয়া হবে, জান্নাতি বান্দার মধ্যে পরিবর্তন চলে আসবে 4টা। 1 নাম্বার পরিবর্তন, আদম আলাইহিস সালামের বডির মতো বডি হয়ে যাবে। 2 নাম্বার পরিবর্তন, 33 বছরের যুবকে পরিণত হবে। 3 নাম্বার পরিবর্তন, হযরত ইউসুফ আলাইহিস সালামের চাইতেও সুন্দর হয়ে যাবে। 4 নাম্বার পরিবর্তন, দাউদ আলাইহিস সালামের চাইতেও প্রত্যেকের কণ্ঠ সুন্দর হয়ে যাইব। ওই জান্নাতের বাড়িতে যাইতে রাজি আছিনি? ইচ্ছা করলেই তো যাওয়ান যায়, কারণ উফরে তো আছে, জানিয়ে লাইলাম। যেহেতু জেনে ফেললাম, রওনা দেন। কি পরিমাণ দূরে খুব ভালো করে বুঝিয়ে রাখি। যদি দেখা যায় 2000 মাইল দূর, 5000 মাইল উপরে যদি জান্নাত হয়, আমরার আগে কাফের রয়ে যাইব। জোরে কর। কারণ বিমান কি মুসলমানদের হাতে বেশি না তারার হাতে বেশি? আটকানির একটা পথ আছে, যদি তেল বন্ধ করে দিই তাহলে মোটামুটি আটকিব। কিন্তু পথ নাই, আগেই গুলামি করে সব তেল দেওয়া হয়ে গেছে। না, পারা যাবে না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়েছেন, প্রথম আসমানের দূরত্বটা নবীজি বলছেন 500 বছরের রাস্তা। আমরা উপরের দিকে যখন তাকাই, সর্বপ্রথম দেখতে পাই একটা সূর্য। কয়েকটা কথা না বললেই নয়, সূর্যটা যে আমরা দেখতে পাই পৃথিবীর জমিন থেকে 13 লক্ষ গুণ বড়। আর জোরে কোন আল্লাহু আকবার বলেন। 13 লক্ষ গুণ বড় সূর্য, বিশাল সূর্য। এত ছোট দেখা যাওয়ার কারণটা কি? ছোট দেখা যাওয়ার কারণ কি? এত ছোট দেখা যাওয়ার কারণ, যেই জিনিসটা যত দূরে হয় দেখতে তত ছোট হয়। যেটা যত দূরে হয় দেখতে তত ছোট মনে হয়। 9,30,00,000 মাইল দূরে হইল এই সূর্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যের চাইতে আরো বড় বড় কিছু বানায়া রাখছেন, তারকারাজি। বিশাল বিশাল তারকারাজি। এক একটা তারকার সমান যদি হইতে হয়, তাহলে হাজার হাজার সূর্য একসাথে জোড়া দিতে হইব। আরো জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এত বড় তারকাকে যদি মার্বেলের মতো দেখা যায়, ওইটা কত উপরে আছে? প্রথম আসমানটাই নবীজি বলেন 500 বছরের রাস্তা। গতিটা কি? হাঁটার গতি যে না, না সাইকেলের গতি না, না মোটরসাইকেল না, না প্রাইভেট কার তা না, বিমান যে না, রকেট না, আলোর গতি। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল দ্রুত গতিতে চলতে পারে। এত দ্রুত গতি সম্পন্ন কোন যানবাহন যদি কেউ আবিষ্কার করে ফেলে, এত দ্রুত গতি সম্পন্ন যানবাহন যদি কেউ আবিষ্কার করিয়াও ফেলে, এরপরেও প্রথম আসমানে যেতে পারবে না, কারণ 500 বছর হায়াত নাই। নাতি হুতি দুটি সব লইয়া রওনা দিলেও কাম হইতো না। আরো জোরে কর। ওই বনি কাজ হবে না, কারণ প্রথম আসমান 500 বছরের রাস্তা। এই প্রথম আসমানের মধ্যে কিন্তু আসমান, এই আসমানের নিচে কিন্তু জান্নাত নাই। প্রথম আসমান পর্যন্ত গেলাম, জান্নাত কিন্তু এখানে নাই। তাহলে কেমনে যাইব দুনিয়ার মানুষ? দ্বিতীয় আসমানেও নাই, তৃতীয় আসমানেও নাই। এইভাবে 7 আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা। জমিন থেকে 7 আসমান 7,000 বছরের রাস্তা। এই 7,000 বছর থেকে সিদরাতুল মুনতাহা আরো 7,000 বছরের রাস্তা। আল্লাহু আকবার। এর ভিতরে জান্নাত নাই।
তাহলে কিসের বদৌলতে, কিসের মাধ্যমে তোমরা যাইবা? ও দুনিয়াবাসী, এই জন্যই মহান মাওলাই কারীমের সবক। আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। দুনিয়াবাসী, সম্মিলিতভাবে তোমরা পৃথক না হইয়া ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে শক্ত করে ধরো, আল্লাহর তৈরি জান্নাত পাইবা। কেমনে জানেননি? এই দুনিয়ার জমিনের একটা রেওয়াজ নীতি আছে। কেউ যদি অন্ধকার কুয়ার ভিতরে পড়িয়া যায়, নিচের লোকটাকে উপরে উঠানোর জন্য কয়েকটা কাজ করা লাগে। নিচের লোকটাকে যদি উপরে উঠাইতে হয়, কয়েকটা কাজ করা লাগে। এক নাম্বার কাজ, উপর থেকে কিছু ছাড়তে হবে। দুই নাম্বার, যা ছাড়বেন মজবুত করতে হবে। তিন নাম্বার, নিচের থেকে ধরতে হবে। চার নাম্বার, উপর থেকে টানতে হবে। চারটা কাজের সমন্বয়ে নিচের লোকটা উপরে উঠবে। খুব ভালো করে বুঝবেন কথাগুলো। চার কাজের সমন্বয়ে নিচের লোককে উপরে উঠানো যায়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। তোমাদেরকে উঠাইবার জন্য চারটা কাজ লাগবে। কিছু একটা ছাড়তে হবে। যা ছাড়তে হবে শক্ত করে ছাড়তে হবে। নিচ থেকে ধরতে হবে, উপর থেকে টানতে হবে। বান্দারে, রশিটা ছাড়লাম আমি, শক্ত করলাম আমি, দরবা শুধু তুমি, টান দিয়া উঠাইব আমি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। দুনিয়াবাসী, তোমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। জান্নাতে যদি আসতে হয়, তাহলে আমার সাহায্য ছাড়া তোমাদের চেষ্টায় আসতে পারবে না। আমি আল্লাহ চার কাজের সমন্বয়ে তোমাদেরকে উঠাইব। একটা কাজ করবা তোমরা, তিনটাই করব আমি। যেই রশি ছাড়লাম, রশি শক্ত করে ছাড়লাম, দরবা শুধু তুমি, টান দিয়া উঠায় ফেলবো আমি। আল্লাহর রশিটা কি প্রশ্ন করছিলাম, একটা মনে আসেনি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন, আল্লাহর রশিটাকে শক্ত করে ধরো। প্রশ্ন করেছিলাম, আল্লাহর রশিটা কি? রশি ধরার নিয়মটা কি? ধরলে পরে লাভটা কি? লাভ পাইলাম, রশি ধরলেই জান্নাত। আল্লাহর রশি ধরলেই জান্নাত। এখন যারা দূর থেকে শুনতেছে অথবা অর্ধেক শোনার পরেই চলে যায়, আল্লাহর রশির সঠিক ব্যাখ্যা না পায়, এই সমস্ত মানুষ বিভ্রান্তিতে পড়ে যায়। ফরার পরে এরা এমন এক তালের মধ্যে ভুগে, এক বেড়ায় রশির সংবাদ পাইছে, রশি ধরলেই জান্নাত। কুস্তে কুস্তে তবলিগে গেছে, পায় না। এরপরে বিভিন্ন ওয়াজ তাফসীরে যায়, সংবাদ পাইতাছে না। 40 দিনে চিল্লা লাগাইছে, কাম হইল না। বিশ্ব ইস্তেমাত গেছে, রশির কোনো আলাপ নাই। 15 দিন লাগাই এবার উমরা করে আইছে, রশি পাইতাছে না। আর একবার গে রশি পাইছে, সার দুহানো হইয়া। কারণ আমরা যে চায়ের দোকানগুলো দেখবেন, এটি একটা সংসদ ভবন। জোরে কোন ঠিক না? ঠিক। বুদ্ধিজীবী, চাকরিজীবী, রাজনীতিবিদ সকল মাথায় একখান বয়, আর সব হইল ও কর্মা। জোরে কোন ঠিক না? ঠিক। গরো তেমন একটা দাম দুম নাই, এই নয় আড্ডা মারবো। সার দোহানো যত জাতের গপ্প, আপনি কোনো একটা আলাপ খালি এই এরার মাঝখানো ছাড়িয়ে দিয়েন, আপনার আলাপের একবারে দান্ডা ভিড়ে ছেড়ে দেবেন। যেই মাত্র বলছে যে রশি একটু জানতাম, আসলাম আল্লাহর রশিটা কোনানো, আর একজন কোনার তাকে দূর বেড়া আল্লাহর রশি পাইছস না, হলো রশি যদি ভাবন লাগে ফরিদপুর যা। আট রশি আছে না নাই? কয় রশি? তার যুক্তিটা হইল, জান্নাতের দরজা হইল 8টা, রশিও আছে 8টা। ভাই ওইখানে যদি যান, জান্নাতের দরজা 8টা, রশিও 8টা। এটা 7 গ্রামটার নাম 7রশিয়া। এটা হলো 8 রশি, 7 গ্রামটার নাম 7রশি। তাহলে জাহান্নামও তো 7টা। আল্লাহ বুঝাইছে রশি একটা, তুমি বুঝো আর একটা, ইমান চলে যাবে। ডাক্তারের রুগীরে দেখছে ফাতলা পায়খানা করতে করতে আদা মরা হইছে। বাচ্চারে সিরাপ দিছে, মা বাপরে কইছে তোমরা এই বাচ্চারে ঠিক মতো 3 বার খাওয়াইবা, খাওয়ানোর আগে ভালো করে জাকি দিলইও। রাস্তা তাই আম্মা জিগায় বাপরে, তুমি কি তা বুঝছো জাকি দেওয়ার কথা যে কইলো সারে? আমি যারা বুঝছি আমি ধরবো, অত তুমি ধরবা ভাও।
বোতলের মুখা কুরবা লাগে, বাচ্চার জান শেষ। আহা, এই যে ভুল বুঝার কারণে গেছে বাচ্চার জান। কোরআনের ব্যাখ্যা যেখান থেকে তুমি যদি কোরআনের ব্যাখ্যা নেও, ভুল বুঝার কারণে যাবে তোমার ঈমান। মুসলমান ভাইরা, কুরআনুল কারীমের সহি ব্যাখ্যা সমস্ত মুফাসসির একমত, আল্লাহর রশি বলতে কুরআনুল কারীম। যেই দরবারে কোরআন নেই, এই দরবারে আমরাও নাই। আর একটু জোরে কোন, যত বড় ভাগরিয়ার, যত বড় জুব্বাই তাক, যত বড় শেয়াল লয়ে বইতে হোক, একবেলা কো হুজুর আন্তাজি কালি ফির দললে হইতো না। এটা বুঝন লাগবো দরবারের শেয়ারটা কেমন, দরবারের ডেকটা কেমন। ফির যত বড় ডেক অত বড়, তাহলে এই তো চলবো বন্ডটির দরবার। যেই দরবারে কোরআন নেই, ওই দরবারে আমরাও মনে থাকবো তো ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের নাম আল্লাহ রশি দিলেন কেন? এখানে একটা সবক। আল্লাহ পাক বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমকে রশি বললেন, কারণটা কি? ওই যে বলছিলাম, নিচের একটা মানুষকে উপরে উঠাইবার জন্য উপর থেকে কিছু ছাড়তে হবে। রশি না বলিয়া কোন মানুষকে যদি কুয়া থেকে উঠাইতে যান, রশি না ছাড়িয়া রডও তো ছাড়তে পারেন। অন্ধকার কুয়ার ভিতরে এই রডটা যদি তার মাথায় লাগে, ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। বাঁশ ছাড়লেও সম্ভাবনা আছে, ব্যথা হওয়ার রিস্ক আছে। কিন্তু রশিটা যদি ছাড়েন, যে কোনো বয়সের মানুষ মাথায় ফললেও রিস্ক নাই, বহন করতে পারবো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমকে রশি বলিয়া এই কথাই বুঝায় দিলেন দুনিয়াবাসী। কুরআনুল কারীমের ভিতরে আমি এমন বিধিবিধান নাজিল করলাম, যেই বিধিবিধানগুলো তোমাদের জন্য পালন করা কোনো কষ্টের বিষয় হবে না। যেই বিধিবিধানগুলো তোমাদের জন্য কষ্টের কোনো বিধান নাই। যে কোনো বয়সের মানুষ, যে কোনো সমাজের মানুষ, যে কোনো ব্যক্তি কোরআনের বিধান পালন করতে পারবা। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। কারণ আমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। নিজেদের চেষ্টার বদৌলতে জান্নাতে উঠতে পারবো না আল্লাহ পাকের দয়া ছাড়া। এই জন্য আল্লাহ উপর থেকে ছেড়েছেন কুরআনুল কারীম, মজবুত করে ছেড়েছেন, কোনো ভুল নাই। আর জোরে কর, মজবুত করেও ছেড়েছেন। দর্ব শুধু আমরা, টান দিয়া উঠাইবেন আল্লাহ। এখন শুধু একটা সবক রইল, ধরার পদ্ধতিটা কি? আল্লাহর কালাম ধরার পদ্ধতিটা কি? সব ধরা কিন্তু সমান না। ধরায় ধরায় বেশ কম আছে না নাই? আরো জোরে কর। আপনি যদি মনে করেন আমি ছাতক কত লাইব্রেরি আছে, এখান থেকে 150 টাকা দিব, একটান ভালো ছাপাখানার একটান কোরআন শরীফ দিব, আর মোটামুটি দিনও 1-2 বার ধরে লয়ে বই থাকবো, এই ধরা সেই ধরা না। ধরায় ধরায় বেশ কম আছে না নাই? কোন পদ্ধতিতে ধরলে আল্লাহ আপনাকে টান দিয়া উঠাইবেন, ওই পদ্ধতিটা জানতে হবে। ভাই, কোন একটা বস্তুর মধ্যে যদি ধরতে চান, মোটামুটি কয় আঙ্গুল দিয়ে মজবুত করে ধরবেন? কয় আঙ্গুল? ধরাইতেছে লোকটি, এইটার দরকার আছে? কোনো আছে না এটার দরকার? আর এটা মুরব্বী, সকল আঙ্গুলের মুরব্বী তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানি পুলিশদের সাথে বইছেন। একটু গোয়ার টাইপের তো পাকিস্তানি পুলিশ, তো হুজুর রে দেখে একটু নাক ছিটাইতেছে। মুন্সিরা সমাজের কোনো কামের না। হুজুর কইছেন, হ্যাঁ এরকম, এই আঙ্গুলটার মধ্যে যেমন মুন্সিরা ওই রকম। কয় মানে এই আঙ্গুল দেখাইলেন হুজুর মানুষ, কয় আসলে এটাই মুন্সিরা, এটাই হুজুররা এডিয়া। কিরকম এডিয়া? আরেকজন আগে আগে কইছে, হুজুর এটি একটু বুঝাইন ব্যাখ্যাটা, হুজুর মানুষ। ও দেখবেন এই 5 আঙ্গুলের মধ্যে গঠনগত আকৃতিগত ভাবে এই 60টা মোটামুটি এক জাত,
গঠনগত মোটামুটি এক জাত, এইটার সাথে মিলে না। আলেম উলামারাও সমাজের অন্য অন্য মানুষের সাথে মিল নেই, চেহারা ছবি চলাফেরা উড়া বসা বুঝে একটু বেমিল। সমাজের অন্য সব সেক্টর মোটামুটি একটার সাথে আর একটা মিল আছে, এইটা করে বেমিল। এরপরে অবস্থানও দেখেন এই 4 আঙ্গুল খুব কাছাকাছি, আর এইটা অনেক দূর, মেলা দূরা। জানিয়ে রাখবেন কোন হাতে যদি এই আঙ্গুলটা না থাকে আপনি লবণ লইতে না। আর জোরে কর, বইটা হইব বইটা, এটা এত গুরুত্ব। উলামায়ে কেরাম ছাড়া সমাজ চলতে পারে না, উলামায়ে কেরাম ছাড়া সমাজ গুমরা হবে, অন্ধকার হবে, শয়তানের আখড়া হবে। 5 আঙ্গুল দিয়ে আল্লাহর কালামকে ধরবেন। 5 আঙ্গুল। কয় আঙ্গুল? 1 নাম্বার আঙ্গুলটার নাম হইল ঈমান, 2 নাম্বার আঙ্গুলটার নাম হইল ইবাদত, 3 নাম্বার আঙ্গুলটার নাম হইল মুআমালাত, 4 নাম্বার আঙ্গুলটার নাম হইল মুআশারাত, 5 নাম্বার আঙ্গুলটার নাম হইল আখলাক। এই 5টা নীতি আদর্শের মাধ্যমে আল্লাহর কালামকে ধরা। ঈমান ঠিক করার পরেই 4টা কাজ খুব মনোযোগের সাথে রাখবেন। 1 নাম্বার ইবাদত। ঈমানের পরের কাজটা কি? ইবাদত নিজের মতে না নবীর মতে? নিজের মর্জি মাফিক চলবেন, এটার নাম জিন্দিগি। নিজের মর্জি মাফিক চলার নাম হলো জিন্দিগি, নবীর তরিকায় চলার নাম বন্দিগি। নিজের মতে চলবেন, আপনার দুনিয়ার চাহিদা পূরণের জন্য খাবার খাইবেন, দাঁড়ায়া খাইলেও ভেড়ো যাইব, ডাইনিং টেবিলও যাইব, চাইনিজেও যাইব, কিন্তু ইবাদত হবে না। আর সুন্নত তরিকায় দস্তরখান বিছায় যদি খানা খান, পেটও ভরবো, চাহিদা পূরণও হবে, 100 শহীদের সওয়াব হইব। মুসলমান ইমানদার ভাইরা আমার, নিজের মতে চলার নাম হইল জিন্দিগি। নিজের মতে চলার নাম কি? নবীর তরিকায় চলার নামেই বন্দিগি। বিশ্ব নবীর তরিকায় যারা চলতে পারবে, উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন যা কিছু আছে নবীর তরিকায় চলাফেরা করা, এটাই হইল ইবাদত। 3 নম্বরে মুআমালাত, লেনদেন। এই লেনা দেনাটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন, কারোর ব্যাপারে যদি ভালো মন্দ যাচাই বাছাই যদি করতে চাও, 1 নাম্বার পদ্ধতি, কারোর সাথে তোমার দীর্ঘদিনের চলাফেরা লাগবে। দীর্ঘদিন যদি কারোর সাথে তুমি চলাফেরা করো, তাহলে বুঝবা লোকটা ভালো না মন্দ। 2 নাম্বার, অল্প সময়ে যদি কারোর ব্যাপারে ধারণা করতে চাও, জানতে চাও, তাহলে তার সাথে লেনদেন করো। লেনদেনেই মানুষ পরীক্ষা হইয়া যায়। লেনদেন সঠিক টাকা চাই। কিয়ামতের দিন অনেক মানুষ আসামি হবে, হাসরের মাঠে অনেক মানুষ আসামি হবে লেনদেন ঠিক না থাকার কারণে। 4 নাম্বার মুআশারাত, আদব। মানুষের সাথে আচার আচরণ সুন্দর হওয়া। মানুষের সাথে আচার আচরণ সুন্দর হওয়ার একটা ছোট্ট কথা বলে আলোচনা শেষ করে দেব। মানুষের সাথে আচার আচরণ সুন্দর যদি করতে পারেন, কি লাভ? আপনার হাত এবং জবান দ্বারা যদি অন্য মানুষ নিরাপদ থাকে, আপনার হাত এবং জবান থেকে সব মানুষ নিরাপদ। আপনার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, আপনার জবান দ্বারাও কেউ কষ্ট পায় না। একজন মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা পাঠানো হয়। ওই ফেরেশতা সমাজে ঘুরিয়ে ঘুরিয়ে মানুষের তত্ত্ব শুনেন, মানুষের কথা শুনে। একটা মানুষ যেই সমাজে বসবাস করে গেছেন, ওই সমাজের মানুষগুলো তার ব্যাপারে কি মন্তব্য করে, বেশিরভাগ মানুষই যদি বলে না লোকটা বড় ভালো মানুষ ছিল, আল্লাহর দরবারে ওই ফেরেশতা চলিয়া যান, আল্লাহ বেশিরভাগ মানুষ তোমার বান্দারে ভালো বলছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, আমার এই বান্দার কিছু গোপন গুনাহ ছিল, কেউ জানে না। আমার বান্দার গোপন কিছু গুনাহ, যেই গুনার খবর কেউ জানে না। আমরা এখানে যারা আছি, বুকে হাত দিয়া চিন্তা করে দেখেন, এমন কিছু গুনাহ আসেনি যেটা আপনার বিবিও জানে না। স্বামীর গুনাহ বিবি জানে না, বিবির গুনাহ স্বামী জানে না। যদি জানতো কত সংসার ভাঙ্গিয়া যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন সাত্তার নামক চাদর দিয়া ডাকিয়া রাখছেন। মহান মাওলাই কারীম একে অপরের কাছে লজ্জিত করেন না। দেখি বান্দা গোপনে গোপনে তওবা করে মাপ চায় কিনা। বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ফেরেশতারা এই তথ্য দেয়। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা রে, এলাকাবাসীর কাছে লোকটা বড় ভালো হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এলাকার মানুষ তারে ভালো বলল। গুনাহ কিছু আছে, গোপন গুনাহ, এই খবর কেউ জানে না, এমনকি তোমরাও জানো না। আমার বান্দা সবার কাছে আচার আচরণের মাধ্যমে ভালো হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ খুশি হইয়া ওই গোপন গুনাহগুলো গোপনেই মাফ করে দিলাম। আচার আচরণ ভালো হওয়া চাই, আদব কায়দা ভালো হওয়া চাই। আপনার আচরণে যদি একজন মানুষ সন্তুষ্ট হয়, আপনার কথাবার্তায় যদি একজন মানুষ সন্তুষ্ট হয়, আল্লাহ বড় খুশি হন। 5 নাম্বার, আখলাক, চরিত্র। আখলাক ঠিক রাখবেন, আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জিন্দেগি ভর কোরআনের মহব্বত যেন দিলের ভিতরে রাখেন। কোরআন আল্লাহর রশি, এই রশির মাধ্যম ছাড়া জান্নাতে উঠা যাবে না। মহান মাওলাই কারীম বলেন, এই রশির মাধ্যম ছাড়া জান্নাতে উঠতে পারবা না। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন, বলুন আমিন। আমি আপনাদেরকে একটা আবদার করতে চাই। আমি মুসাফির মানুষ, আখির মুনাজাত হবে, শায়েখ আছেন এখানে। 2-3 মিনিটের মধ্যে যুবকরা আপনাদের কাছে যাবে। আমাদের যার কাছে